পাঠানো চেষ্টাও আপনারা করবেন না। ওই ট্রাকগুলো আমরা লুট করব, আটকায় দিব। ভারতের অমিত শাহর মুখে দুর্গন্ধ। আমরা সরকারকে অনুরোধ করছি তার জন্য 1 কার্টুন ম্যাজিক টুথ পাউডার পাঠানো হোক। আমাদের একটা টুথ পাউডারের ব্র্যান্ড আছে, আপনারা জানেন নাকি? কি নাম? ম্যাজিক। আমার নাম মফিজ, ভাড়া হয়েছে 30। সেই বিজ্ঞাপনের আমরা ভুলে গেছি। এটা কেন বিজ্ঞাপন? যাদের মুখে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ দূর করার জন্য এই বিজ্ঞাপন। ভারতের অমিত শাহর মুখে দুর্গন্ধ। আমরা সরকারকে অনুরোধ করছি তার জন্য 1 কার্টুন ম্যাজিক টুথ পাউডার পাঠানো হোক, যাতে করে মুখের দুর্গন্ধ দূর করা যায়। আমাদের লজ্জা লাগে, আমাদের বাণিজ্য উপদেষ্টা সে বলছে যে আমরা নাকি আবেগে কথা বলছি। হ্যাঁ, বাংলাদেশের নাগরিকরা আবেগ থেকে ভাষা আন্দোলন হয়েছে, আবেগ থেকে 71-এর যুদ্ধ হয়েছে, আবেগ থেকে 24-এর আন্দোলন হয়েছে। এবং আপনার মতো একটা ফালতু লোক এই 24-এর আন্দোলনের মধ্য দিয়েই আপনি এখানে উপদেষ্টা হয়েছেন। সেই আন্দোলনে উপদেষ্টা হয়ে আজকে আপনি কি করছেন? আপনি আমাদের আবেগ নিয়ে তাচ্ছিল্য করছেন। আরে ইয়াই আবেগ নিয়ে তাচ্ছিল্য করে টিকতে পারে নাই। তুমি কোন বাণিজ্য উপদেষ্টা তুমি টিকবা? আমি জিজ্ঞাসা করছি। তাও দেশে বিষয় নয়, ভারতের বিষয়ে। 2 দিন আগেই নাগরিকদেরকে খুন করলো। হাসিনা চলে গেলেও কেন এই সরকার ভারতের তাবেদারি করছে তা কি আপনারা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? আমরা স্পষ্টভাবে বলছি, ভারতের ইলিশ পাঠানো চেষ্টাও আপনারা করবেন না। ওই ট্রাকগুলো আমরা লুট করব, আটকায় দিব, নাগরিকদের মধ্যে বন্টন করব। আমরা স্পষ্ট করছি। এবং ভারতকে একটা কথা বলছি, তোমরা পানিকে ব্যবহার করো অস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধে। পানি হলো জীবন, সেই জীবনটাকে ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করে। পানি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করো, তাহলে ইলিশ কেন চাও? আমরা এই সরকারের কাছে ভারতের এই আগ্রাসনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত দেখতে চাই। এবং আমরা এমনি বসে থাকবো না, প্রতিদিন এইভাবে চ্যালেঞ্জ করবো। এখানে যখন আপনারা ভারতের আগ্রাসনের পক্ষে কথা বলবেন, তখনই আমরা চ্যালেঞ্জ করব। এবং রাজনৈতিক দলগুলো, এখানে বড় বড় দল আছে, বিএনপি নাম বলতে লজ্জা নাই, জামাত আছে, জাতীয় পার্টি আছে, আমাদের গণ অধিকার পরিষদের 2টা ভাগ আছে, আরো অনেক দল আছে। প্রত্যেক দলকে আমি নিজেকেও প্রশ্ন করছি যে আমি নিজেও যেন ভারতের দালালি না করি।